মর্নিং বন্ধুরা, যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আমি স্টার্ট করলাম। এইদিকে দেখতেই পাচ্ছ আমি ভাত চাপিয়ে দিয়ে চলে এসেছি। আর আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে সিম চচ্চড়ি করব, আর করব হচ্ছে ডাল। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভাতটাও চাপিয়ে দিয়েছি, একদিকে ডালটাও চাপিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম আমি সিমটা কাটার জন্য। আর ওইদিকে তোমাদের দাদাভাইয়ের গাড়িটা দেখতেই পাচ্ছ আমার কাপড়টা দিয়ে ঢাকা রয়েছে। আসলে নোংরা প্রচুর পড়ে, সেই জন্য গাড়িটা আমি ওইভাবেই ঢেকে রাখি। ও যখন যখন যেবারা বাইরে চলে গেছে আমি ততবার ওর গাড়িটা আমি একটু কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি যাতে নোংরাটা না পড়ে। আর এইদিকে তোমরা একটা জিনিস খেয়াল করছো, সিমটা আমি কাটছি বাট উঁচু করছি কেন? কারণ এরকম কিন্তু আমি একা নই, আমার মতন তোমরা অনেকেই করো। আসলে সিমটার ভিতরে পোকা আছে কি না সেটাই কিন্তু আমরা চেক করি এরকম উঁচু করে, উঁচু না করলে বোঝা যায় না। তো যাই হোক, সিমটা তোমার কাটা হয়ে গেছে, আমার ডালটাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে করলাম সিম চচ্চড়ি। তো চলো তোমরা দেখতে থাকো, সিম চচ্চড়িটা করে নিই। আর সব রান্না হয়ে গেলেই তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো। তো গাইস, আমার রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়েছে। সিম চচ্চড়ি করে নিয়েছি, ডাল করে নিয়েছি, আর এখন আমি মালকোটা সাজাবো। কারণ আজকে দাদাভাই মালকোটা নিতে আসবে, কারণ আমার কিন্তু মালগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমি আজকে দিয়ে দেবো মালগুলো। তোমাদেরকে তো নেক্সট ব্লগে আমি বললাম। তো এগুলো আমি এখন হুকটা লাগিয়ে নিচ্ছি, কারণ দাদাভাই যখন তখন চলে আসতে পারবে, উনি শুটিয়ার ভিতরে আছেন সেই জন্য। আর এইদিকে দেখো, হুক লাগাতে গিয়ে দেখলাম একটা হুকের ঘাট খুলে গেছে। তো যাই হোক, সেটা সুতো কাটার সময় হয়তো খুলে গেছে, তো আমি আবারও ঠিক করে নিয়েছি। আর এইদিকে দেখো আমার সব ব্লাউজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গোছগাছ করে রেখেছি। দাদাভাই যখন আসবে তখনই আমি দিয়ে দেবো। তারপরে বাড়ির কিছু টুকটাক কাজ আমি সেরে নিচ্ছি, কিছু কাচাকুচু করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তারপরে করে নিচ্ছি, ঘরটা পুছে নিচ্ছি। আর ঘরটা না পুছলে তো একদমই কাটানো যায় না বাড়ির ভিতরে। আর এই যে দেখো আমি ঘরটা পরিষ্কার করতে লেগে পড়েছি। আর আমাদের বাড়িটা দেখে তোমরা অনেকে অনেক মন্তব্য করছো, কিন্তু একটা কথা বলে দিই, আমাদের কলের জল প্রচুর আয়রন। এটা কিন্তু মা প্রত্যেক সময় পরিষ্কার করে, মিথ্যে কথা বলে লাভ নেই, আমি কখনোই পরিষ্কার করি না, মাই করে। তো মাই কিন্তু সবসময় পরিষ্কার করে, তবু প্রচুর আয়রনের জন্য লাল হয়ে যায়। আর এদিকে দেখো আমাদের কিন্তু আজকে সকাল সকাল ধান ভাবানো হয়েছে, মাই ভাবিয়েছে ধানটা। আর তারপরে গুছিয়ে নিয়েছি আমার পাপানকে স্কুলে পাঠাবার জন্য। আর দেখতে পাচ্ছ কিন্তু আমার পাপান কিন্তু আজকে নতুন জামা প্যান্টটা পরে নিয়েছে স্কুলে যাওয়ার জন্য। তো চলো ওকে স্কুলে দিয়ে আসি বলতে আমি নই, ঠাম্মি নিয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, আমি চিকুকে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে ভেবেছিলাম একটু লাইভে বসবো, কি সেলাই করবো, যে কোনো একটা কাজ করব। তো এখন শুনছি ওর আজকের মানে চোখের তেলের একটা পলুও রয়েছে, তো সেটা নাকি মাকে বলেছিল, মা আমাকে বলতেই ভুলে গেছে। তো ওকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, কি করব। আমি এখন রেডি হয়ে নিয়েছি স্নান টান করে। তো ওকে এখন আমি নিয়ে আসতে যাব, নিয়ে আবার ওকে বাজারে নিয়ে যাব চোখের পলুটা দেওয়ার জন্য। তো চলো তোমরাও দেখতে থাকো, আর দেখি কি হয়। হয়তো আমার প্রচুর দেরি হয়ে গেছে, ওকে নিয়ে এসে যেতে যেতে আরও দেরি হয়ে যাবে। তো কিছু করার নেই, চলো তোমরা দেখতে থাকো। গাইস, আমি চিকুকে নিয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ যাওয়ার জন্য পোলিও দিতে। আর এই পোলিওটা কিন্তু আমাদের ফুল বাজারে হচ্ছে। তো চলো আমার চিকুকে নিয়ে যাওয়া যাক। আর আমি তো প্রথমে জানিই না যে পোলিওটা ফুল বাজারে দেওয়া হচ্ছে। আমি কিন্তু মাইনের স্কুলের ভিতরে ঢুকে পড়েছিলাম, সেখানে লোকেরা বলছে না এখানে দেওয়া হচ্ছে না, তুমি ফুল বাজারে নিয়ে যাও। তো সত্যি সত্যি এখানে এসে দেখি এখানে প্রচুর ভিড়, এখানেই পোলিওটা দেওয়া হচ্ছে। আর ওখানে কিন্তু আমার একটা ফ্রেন্ড রয়েছে, তোমরা আমার শিব পুজোর ব্লগে তোমরা দেখতে পাবে, এই যে। তো বললো যে ব্লগ কী করছো, আমি বললাম হ্যাঁ করে নিয়েছি, কিছুটা ভিডিও ক্লিপ করে নিয়েছি। আর আমার পাপার মনটা শুকিয়ে গেছে, কারণ হচ্ছে এই যে বাচ্চাগুলো পোলিও নিচ্ছে, তারা যেই কান্নাটা করছে সেটা দেখে কিন্তু আমার পাপানের মুখটা ছোট্ট হয়ে গেছে ভয়তে। কিছু কিছু বাচ্চা তো চুপচাপ পোলিওটা নিয়ে নিচ্ছে, বাট কিছু কিছু বাচ্চা কিন্তু কান্না করছে। এখানে দেখো, এ এখন চাকরি পেয়ে গেছে, এখানে চাকরি করে, হেলথের চাকরি পেয়ে গেছে। তো তোমাদেরকে একটু হাই করে দিয়েছে, দেখতেই পারছো, ও আমার একটা ফ্রেন্ড হয়, আমার অনেকবার তোমরা ব্লগে হয়তো দেখেছো। ওই কিন্তু এখন নতুন চাকরি করছে। তো একে একে সকলে তো নেওয়া হয়ে গেছে, এখন লাস্ট কিন্তু বসেছি আমি। আর আমার ক্যামেরাটা ধরে দিচ্ছি কিন্তু যে আমার বান্ধবী, যেটা ওই হেলথে যে হয়ে গেছে, হেলথের যেই দিদিটা হয়েছে আর কি, আমার বান্ধবী, ওই কিন্তু ধরেছে মোবাইলটা। ওই কিন্তু আমার ভিডিও ক্লিপটা তুলে দিয়েছে। আমার পাপান কিন্তু সহজেই খেয়ে নিয়েছে। আর ও কি অবস্থা দেখো, মাম্মাম কিন্তু এখানে আছে। আর একটা জিনিস বলি, কালকে কিন্তু আমাদের মাম্মার হ্যাপি বার্থডে, মানে বার্থডে। তো যাওয়ার সময় ভাবছি ওর জন্য একটা গিফট নিয়ে যাব, তো কী নিচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। আমার পাপনের হয়ে গেছে। আর এখানে দেখো দিদিভাইরা লাস্ট এসছে, তো ওরা একটু পরে যাবে, ওনাদের এখনও হয়নি। আর আমার বাড়িতে কাজ রয়েছে, আমি চলে যাব এক্ষুনি।
তো দাদাভাই আসবে ব্লাউজ নিয়ে, কখন এসে পড়ে, বাড়িতে কেউ নেই, সেই জন্য একটু আগে আগে চলে যাবো। আর এখানে দেখো, তো ঠিক করে তোমাদেরকে কী নিয়েছি দেখাতে পারলাম না, তো ভুল হয়ে গেছে গো, কী করবো বলো, একদমই শেয়ার করতে পারলাম না। আমি একটু ভেবেছিলাম প্যাকিংটা করার আগে দেখাবো। এটা একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, কিন্তু সেটা কিন্তু শীতের সময়ও কাজে লাগবে, কান ঢাকা। তুমি একটা কানের টুপি হিসেবেও বলতে পারো, হেয়ার ব্যান্ডও বলতে পারো। তো ওই একটা গিফট নিয়েছি আমাদের ছোট্ট মামামের জন্য। তো ভাইটা খুবই সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে আমাকে, দেখো। আর খুবই ভালো লাগে জানো তো, যে কোনো জিনিস নিয়ে ভাইটা খুবই সুন্দর করে প্যাকিংটা করে দেয় আর কি। আর এখানে কিছু পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই, এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। A few moments later. ফ্রেন্ডস, চলে আসলাম একদম পুরো বিকেলবেলায়। তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম, খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম। এদিকে দাদাভাই ফোন করে ফেলেছে, এখন কিন্তু 4টে বাজতে গেল। দাদাভাই চলে এসছে মালগুলো নিয়ে। আর দেখো, আজকে কিন্তু প্রচুর মাল দিয়েছে, জানি না কবে এগুলো শেষ করতে পারবো আর কি। প্রচুর মাল নিয়ে নিয়েছি। আর আরও একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, আমাদের আরও একটা নিমন্ত্রণ রয়েছে। তো মালগুলো রেখে দিয়েছি, রেখে কিছুক্ষণ চিকুকে পড়াতে বসেছিলাম। তারপরে এই যে দেখো, একটু বেরিয়ে পড়বো, মা আমি চিকু যাব, পাশের বাড়ির নিমন্ত্রণ রয়েছে, একটু কীর্তন হচ্ছে, ওখানে একটু যাব। আর পাপানকে এই টুপিটা বের করেছি একটু পরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এতক্ষণ কিন্তু ওকে পড়ছিল, ওকে একটু পরিয়েওছি, আর একটু সেদ্ধ ভাতও চাপিয়ে নিয়েছিলাম, সেটাও আমার হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর দেখো, এখানে চলে এসেছি, এখানে এসে দেখি প্রচুর লোক হয়েছে, জেঠুদের বাড়ি, তোমরা অনেকবার দেখেছো। এখানেই পাপানের হাতে খড়িটাও দিয়েছিলাম। আর এখানে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হয় সেখানেও এসেছিলাম, এই বাড়িটায় তোমরা অনেকবার দেখেছো। একটা পুচকুর মুখী প্রসাদের সময়ও এসেছিলাম। আর এখানে দেখো প্রচুর লোক হয়ে গেছে। আর আমার পাপান দেখো কি করছে, মা তো ওকে নিয়ে পটির পরে বসে রয়েছে, ওই একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে আসছে, একবার আমার কোলে যাচ্ছে, একবার ঠাম্মির কোলে যাচ্ছে। তো এখানে তোমাদেরকে আরও একজনের সঙ্গে আলাপ করিয়ে দিই, অনেকবার তোমরা দেখেছো, আমার একটা ননদিনী হয় অর্পিতা, তো ওকে তোমরা অনেকবার আমার ব্লগে দেখেছো। কি মিষ্টি লাগে না বলো। তো তারপরে কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু 10টা 15 এখন বাজে, এখন কিন্তু সকলে খেতে বসেছে। তো কি কি খাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখানে দেখো আমরা সকলে বসে পড়েছি। আর একটা জিনিস ভালো লাগছে জানো তো, যে অল্প হলেও লোকে আমাকে এখন টুকটাক চিনতে শিখেছে। এখানে যে বোনগুলো বসেছিল, বসে বলি তুমি ব্লগ করো না, তো এটা শুনে ভালো লাগলো, ব্লগের থ্রু থেকে আমাকে অনেকেই চিনতে পারছে, আমি কি না কি আবার আমাকে লোকে চিনতে পারছে, তো ভালো লাগলো এটা জেনে। আমার একটা সাবস্ক্রাইবার আমার সামনে বসে রয়েছে। তো প্রথমে এই যে প্রসাদ দিয়েছে, ফল দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে লুচি, তারপরে এই যে ঘুগনি, কাবলি ছোলার তরকারি আমার ফেভারেট। তো দেখো, এখানে আমি তো খেতে লেগে পড়েছি। জানি না আজকে ব্লগটা ঠিক কেমন হবে, তো চলো গাইস, এতটুকু ব্লগটা, আর ব্লগ কিছু স্কিপ আমার তোলা নেই। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, গুড নাইট।